সূর্য, আচ্ছা আমি বুঝলাম না, গ্রামে হুট করে আসার মানেটা কি বলতো? আরে তুমি কি বলছো? আমার চাকরি হয়েছে সেই কবে, চাকরির পরে প্রমোশন হয়েছে, এখনো পর্যন্ত বাড়ি আসেনি, বাবাকে দেখতে আসেনি, বাবাকে খবরটা পর্যন্ত দিতে পারিনি, আর তার জন্যই আসা। আর ভাবলাম বাড়ি যেহেতু আসছি তোমাকে সাথে করে নিয়ে আসি, তোমাকেও বাবা দেখলো। গ্রাম আমার একদম পছন্দ হয় না, আমি আসতে পর্যন্ত চাইনি, জাস্ট তুমি আমাকে জোরাজোরি করলে সেজন্য আমার আসতে হলো। আর তাছাড়া আমার মা তো খুব ভালো করেই জানে যে এরকম অজপাড়া গায়ে রাস্তাঘাটের যে কি অবস্থা। কি হলো? ম্যাডাম, সামনে একটা বিশাল গর্ত পড়েছে, মনে হচ্ছে আর যাওয়া যাবে না। দিস ইজ নট ফেয়ার সূর্য, এসব কি? তুমি চিন্তা করো না, দেখবা খুব তাড়াতাড়ি চাকরিটা হয়ে যাবো। এবার ইন্টারভিউ দিছি, আমার মনে হচ্ছে এবার চাকরিটা হইব। সূর্য, তুমি তো এই কথাগুলো অনেকবার আমাকে বলেছো, কিন্তু কাজের কাজ কোনো কিছুই হয়নি। আমার মা আর ভাইয়াকে আমি কিভাবে যে ম্যানেজ করছি সেটা একমাত্র আমিই জানি। কমসে কম 3 থেকে 4 বার এক ফ্যামিলি থেকে আমার বিয়ের প্রস্তাব এসেছে, মানে ওনাদের ছেলে কানাডা থাকে, আর আমার মা আর ভাইয়া তো প্রায় রাজি হয়ে গিয়েছিল। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি বলো, আমি তো চাই না তোমাকে রেখে অন্য কারো সংসার করতে। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি সূর্য, এবার অন্তত তুমি কিছু একটা করো। আমি তো চেষ্টা কম করছি না, দেখো আমার তো অনেক চিন্তা হচ্ছে যে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, আমি সত্যি নিজেকে কখনো ঠিক রাখতে পারবো না। আর বিশ্বাস করো, এবার আমার চাকরিটা হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, এই 1 সপ্তাহের মধ্যেই তোমাকে কিছু একটা করতে হবে, আর সেটা যদি তুমি করতে না পারো তাহলে আমি কিন্তু কোনো কিছু ম্যানেজ করতে পারবো না। আরে শোনো, 1 সপ্তাহ না, দেখবে 2 দিনের মধ্যে আমার চাকরি হয়ে গেছে, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, এমন যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আর তোমাকে হারানোর আমার কোনো ভয় নেই। শোনো, আরেকটা কথা, তুমি তো জানো আমার ফ্যামিলির অবস্থা। আমি তোমাকে ভালোবেসে সুখী হতে চাই, এইটুকুই আমার তোমার কাছে চাওয়া পাওয়া, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার উপর আমার অনেক বিশ্বাস আছে। আচ্ছা, আমার সময় গড়িয়ে আসছে, আমি যাই। ঠিক আছে, সাবধানে যেও। তুমি সাবধানে থেকো। অথই, তুই এখানে কি করতেছিলি? ভাইয়া, ওই আমার এক ফ্রেন্ডের সাথে কথা বললাম। এটা কি তোর ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? হ্যাঁ ভাইয়া। এই ছেলেকে তো আমি চিনি, সাধারণ পরিবারের ছেলে, আহামরি যে টাকা পয়সা আছে তা কিন্তু না। তুই কি ওর সাথে সংসার করতে পারবি? হ্যাঁ ভাইয়া, আমি যেহেতু ওকে ভালোবাসি, আমি ওর সাথে সংসার করতে পারবো। ও কি তোকে ভালো রাখতে পারবে? ভাইয়া, আসলে ভালো রাখা না রাখা সবকিছু আমাদের দুজনের উপরেই নির্ভর করবে। আর তাছাড়া আমরা দুজন দুজনকে যেহেতু এতই ভালোবাসি, আমরা মনে করি আমরা ভালো থাকবো। আচ্ছা, ও কি করে এখন? আপাতত কিছু করে না, স্টাডি করছে, কিছুদিনের মধ্যে ওর একটা চাকরি হয়ে যাবে। আপাতত কিছু করে নাই, স্টাডি করতেছে, এর মানে কি বুঝিস? বেকারত্ব। ছেলেটা এখন বেকার। ওর সাথে যদি তোর বিয়ে হয়, শেষ পর্যন্ত সংসারটা করে নিতে পারবি? ভাইয়া, কিছুদিনের মধ্যে ও চাকরি পেয়ে যাবে, ও আমাকে বলেছে। আমি ওকে ভালোবাসি ভাইয়া, ওকেই বিয়ে করতে চাই। ঠিক আছে, তুই যদি ওকে ভালোবাসিস তাহলে আমার কোনো সমস্যা নেই। তুই যদি ওকে সত্যিই ভালোবেসে থাকিস তাহলে আমি আজকে বাসায় গিয়ে এক্ষুনি মায়ের সাথে কথা বলবো। চল আমার সাথে। ভাইয়া, বলছিলাম কি, আজকে কি বলাটা ঠিক হবে? আজকে না, এখনই বলবো। তুই একটা ছেলেকে ভালোবাসিস, ছেলেটাও তোকে ভালোবাসে। যদি ওই ভালোবাসার পূর্ণতাই না পায় তাহলে আমি ভাই হিসেবে আমার দায়িত্ব আর কর্তব্যটা কি? আমি আমাদের গার্ডিয়ানকে জানাবো, তাদের দায়িত্ব কর্তব্য তারা পালন করবে। মা, মা, এই মা, এদিকে আসো। কি রে, কি হয়েছে? তোরা কি আজকেও ঝগড়া করতেছিস? আমি বুঝি না, এই দেশে কার ভাই বোন নাই, তারা তো এরকম ঝগড়া করে না। তোরা কি কখনো বড় হবি না? মা, তোমার সবসময় এই একটা সমস্যা, তুমি সম্পূর্ণ কথা না শুনে একটা কাউন্টার দাও। আমরা বড় হইছি বিদায় তো আসছি তোমার কাছে, তাই না? বড় হইছিস মানে? আমি তো কথা বুঝতেছি না। জি, আমরা এখন বড় হইছি, আর আপনার মেয়ে একটু বড় বেশি হইছে, এজন্য তাকে বিয়ে দিতে হবে।
বিয়ে? কি বলে অথই? না মানে মা, আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই। কি বলিস তুই? তুই ভালোবাসিস? তোর জন্য একটা ছেলে ঠিক করা আছে, সে কানাডায় থাকে। মা সবকিছু ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি ওকে ভালোবাসি, বিয়ে করলে আমি ওকেই বিয়ে করবো, এটাই আমার শেষ কথা। আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তোমার এত কিছু বুঝতে হবে না। অথই একটা ছেলেকে ভালোবাসে, ওই ছেলে অথইকে ভালোবাসে। আমরা গার্ডিয়ান হিসেবে আমাদের দায়িত্ব কি ওদের দুইজনকে মিলিয়ে দেওয়া। যদিও ছেলেটা একটু গরিব, কিন্তু আমার কাছে মনে হয় অথই আমার খুব আদরের বোন। ও যাকে ভালোবাসে আমি চাই ও তাকেই পাক। আচ্ছা ঠিক আছে, গরিব বড়লোক সেটা আমার দেখার বিষয় না। ছেলে কেমন, ভদ্র, শিক্ষিত কি, সেটা তো আমাকে বলবি। মা ও অনেক ভালো একটা ছেলে, ও মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হতে পারে, কিন্তু অনেক ভালো, অনেক সহজ সরল, আর তাছাড়া ও অনেক শিক্ষিত, আমরা একই সাথে পড়ি। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে যাকে ভালোবাসে, ভালোবেসে যদি সুখী হতে পারে, আমার কোনো আপত্তি নেই। অনেক কথা হয়েছে, খেতে আয়। ভাইয়া এখনই বলতে হলো, আমার লজ্জা করে না বুঝি? ইস, কি একটা লজ্জা আপনার! প্রেম করার সময় লজ্জা পান নাই, আর আপনাকে এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি আমি বের করতে পারবো, আরেকজন এই বাড়িতে খুব তাড়াতাড়ি আসতে পারবে। ভাইয়া আব্বু একটু বাজারে যাব, বাজার থেকে আমার মামনির জন্য কি কি আনতে হবে সেটা আমাকে বলবা, কেমন? আচ্ছা এ নাও দাও। বাজারে বের। তুমি যে বাজারে যাইতাছো, তোমার কাছে কি টাকা আছে বাজার করার? টাকার একটা ব্যবস্থা করছি, এতদিন পর আমার ভাইয়ের বউ নিয়ে আসবে, একটু ভালো ভালো রান্না করতে হবে না? আমার বন্ধু জসিম আছে না, জসিম, আমি জসিমের কাছ থেকে 5,000 টাকা ধার করছি, কথা বুঝছো? ও আচ্ছা। কি কি লাগবে? সূর্য ভাই তো ইলিশ মাছ অনেক পছন্দ করে, তুমি বড় বড় দেখা 2টা ইলিশ মাছ আনবা, আর সাথে গরুর মাংস আনবা, আর কিছু কাঁচা সবজি নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, চিংড়ি মাছ পাই কিনা দেখি, চিংড়ি মাছ পাইলে চিংড়ি মাছও নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কারণ আমাদের বৌমা মানে সূর্যর বউ, সে তো আবার পয়সাওয়ালার মায়া, সে তো ভালো ভালো রান্না ছাড়া খাইতে পারে না, ঠিক আছে? ওর জন্য চিংড়ি মাছ নিয়ে আসবো, আর সূর্যের জন্য যা আনবো তা তো আনবোই, ঠিক আছে? মামুনি, তোমার কি কিছু লাগবে? বাবা, আমার তো লাগবো, আমার লেগা তুমি আইসক্রিম আনবা। মামুনি, এই আইসক্রিম খেতে খেতে তোমার কণ্ঠটাই নষ্ট হয়ে গেছে, আইসক্রিম এখন খাওয়া যাবে না, আব্বু তোমার জন্য চকলেট নিয়ে আসবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। বাবা তো, আমিও কোথাও দেখতাছি না বাবারে, আমার মনে হয় কি ওষুধ আনতে গেছে। আর কতদিন বলো এমনি ওষুধ খাইয়ে খাইয়ে চলবো? আসলে বাবার অপারেশনটা করানোটা খুব জরুরি ছিল, টাকা পয়সার তো কোনো ব্যবস্থা হইতেছে না। আচ্ছা সূর্য আসুক, দেখি সূর্যের কাছ থেকে কিছু টাকা নিয়ে বাবার চিকিৎসাটা করাইতে হবে, কথা বুঝছো? অপারেশনটা করায় ফেললে আর টেনশন নেই। হ্যাঁ আচ্ছা আমি তাহলে বাজারটা নিয়ে আসি, হ্যাঁ? আচ্ছা। ওর আসার আবার সময় হয়ে যাচ্ছে। বাবা, আমার কথা কিন্তু বললো না। আচ্ছা মা, বলবো না, গেলাম, হ্যাঁ? শোনো মা, তোমার চাচি কিন্তু অনেক বড় লোক, তোমার চাচির লগে তুমি একটু ফাজলামি করবা না, হ্যাঁ? আচ্ছা মা, চাচি কি আমার আদর করবো না? হ্যাঁ মা, আদর করব। তোমার থেকে বেশি না কম? পাকনা পাকনা কথা বল, আমার চেয়ে বেশি আদর করবো। চলো আমরা ঘরে যাই। সূর্য, আচ্ছা আমি বুঝলাম না, গ্রামে হুট করে আসার মানেটা কি বলো তো? আরে তুমি কি বলছো? আমার চাকরি হয়েছে সেই কবে, চাকরির পরে প্রমোশন হয়েছে, এখনো পর্যন্ত বাড়ি আসেনি, বাবাকে দেখতে আসেনি, বাবাকে খবরটা পর্যন্ত দিতে পারিনি, আর তার জন্যই আসা। আর ভাবলাম বাড়ি যেহেতু আসছি তোমাকে সাথে করে নিয়ে আসি, তোমাকেও বাবা দেখলো। শোনো, তোমার লজিকের সাথে আমার লজিকটা কোনোভাবেই মিলবে না। তোমার বাবাকে দেখার ইচ্ছা হয়েছে, তোমার বাবাকে সুখবর দেওয়ার ইচ্ছা হয়েছে, ওকে ফাইন, তুমি নিজে চলে আসতে পারতে। এই অজপাড়া গায়ে আমাকে আনার কি দরকারটা ছিল বলো তো? তুমি একটু সামনে তাকিয়ে দেখো না রাস্তাঘাটের কি, উফ ও মাই গড। আমি আসতে চাইনি, তোমার জোরাজোরির জন্য আমার আসতে হলো। আর তাছাড়া আমার মা তো খুব ভালো করেই জানে যে এরকম অজপাড়া গায়ে রাস্তাঘাটের যে কি অবস্থা, এরাতে আমি কখনোই হাঁটতে পারবো না। দ্যাটস ওয়াই এই গাড়িটা তোমাকে আর আমাকে দিয়েছে, নাহলে কখনো এই এত দামি গাড়ি নিয়ে আমরা এই রাস্তায় আসতাম না। রাস্তাঘাটের কি অবস্থা, ও শিট। আমি ড্রাইভার সাহেবকে বলছি, হ্যাঁ ড্রাইভার ভাই একটু সাবধানে চালাবেন, একটু আস্তে যাবেন, গাড়ির যেন কোনো সমস্যা না হয়। গাড়ির জন্য কোনো সমস্যা না হয়, মনে হয় তুমি ট্রেনে বসে আছো, কোনো সমস্যা হবে না।
কি হলো? ম্যাডাম, সামনে একটা বিশাল গর্ত করেছে, মনে হচ্ছে আর যাওয়া যাবে না। আমি খুব ভালো করেই জানতাম সূর্য যে এমন একটা রোডে এত বড় গাড়ি কখনোই যাবে না। এখন কিভাবে যাব আমরা? আর গাড়ির কি হাল হয়েছে কে জানে। বাবু প্লিজ রাগ করো না, বাড়ির পাশে চলে আসছি তো, আর অল্প একটু রাস্তা, তুমি নামো, একটু হাঁটলেই হবে। দিস ইজ নট ফেয়ার সূর্য, এসব কি? কিচ্ছু হবে না, অল্প একটুই তো। এই রাস্তায় আমি কিভাবে হাঁটবো? বাবু রাগ করো, এই এত কথা বলো না তো সূর্য, বিরক্ত লাগছে আমার। রাস্তাঘাটের কি অবস্থা, শুধু কাদা আর কাদা। একটু কষ্ট হবে, এই চলে আসছি সামনে। কি দরকার ছিল আমাকে নিয়ে আসার, আমি এটাই বুঝতে পারছি না। পাগল হয়ে যাচ্ছি। আর তোমাকে ছাড়া আমি নিজেও তো থাকতে পারি না, তুমি তো বুঝতে পারো, তুমি জানো সবকিছু। এটা কোনো রাস্তা হলো? আমাকে কোথায় নিয়ে এসেছে? উফ, আমার ভালো লাগছে না। কতদিন এখানে থাকতে হবে আল্লাহ জানে। বাবা তুমি কেমন আছো? ভালো, তুই কেমন ম্যাডাম? এই তো আল্লাহ খুব ভালো লাগছে। তুমি কি অসুস্থ, এই অবস্থায় বাইরে বের হয়েছো? কি করুন রে বাজান, ঘরে থাকতে থাকতে আর ভালো লাগে না, একটু হাঁটি। আমরা বেড়াতে আসছি, আর তোমার বৌমা আসছে। কেমন আছে বৌমা? ভালো। আমার বাবা। হ্যাঁ বুঝতে পেরেছি তো, এখন কি রাস্তায় দাঁড় করিয়ে রাখবে নাকি বাড়িতে নিয়ে যাবে? না না ঠিক আছে, চলো। হ্যাঁ বাবা, বাড়ি চলো বাবা। এই লাগেজটা কে নিবে? আমি? না না বাবা, আমি নিব। হ্যাঁ তো নিন। বাবা না, তুমি অসুস্থ মানুষ, কষ্ট করতে হবে না, আমি নিচ্ছি। না না বাবা, তুই যা। চলো। আচ্ছা চলো। তুমি, আরে সূর্য ভাইয়া কেমন আছো? ভাই ভালো আছো তুমি? হ্যাঁ ভালো। এতদিন পর। কতদিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ আমি তো অনেকদিন পর তোরে দেখলাম। তোরে কত ফোন করি, তুই রিসিভই করস না। এই আসবি আসবি বললি, আসলি না। এত বছর হয়ে গেল, কেমনে পারলি ভাই তুই? ভাইয়া খুব ব্যস্ত থাকতে হয় তো, বুঝতেই তো পারছো, অফিসে অনেক চাপ। তুমি শুকিয়ে গেছো কেন? কি বাবা, তোমার মাথায় এটা কেন? এটা তোমার মাথায় কেন বাবা? সূর্যর ব্যাগ। সূর্যের ব্যাগ? কিরে সূর্য, তুই শহরে যাওয়ার পর থেকে তোর কি বিবেক বুদ্ধি সব লোপ পাওয়া গেছে? তুই জানোস যে বাবা অসুস্থ মানুষ, তুই বাবার কাঁধে কোন কোন সাহসে, কোন বিবেকে তুই এই লাগেজটা দিলি? আমি দিতে চাইনি, বাবাকে বাবা বারণ করেছি যে আমি নিচ্ছি। বাবা বললো যে না আমি নেই, জোর করে বাবাই নিল। বাবা আমি কইছি, আমার দিতে চাইনি, আমি জোর করে নিলাম। তুমি অসুস্থ মানুষ, তুমি নিজের শরীরের অবস্থাটা বুঝো না? তুমি কেন এত ভারী জিনিসটা নিজের মাথায় তুলতে গেলা? বাবা আসলে ভাইয়া ঠিকই বলছে, তুমি তো অসুস্থ, আর তোমার লাগেজ নেওয়ার দরকার নেই, লাগেজ আমি নিচ্ছি। না, তোরও লাগেজ নেওয়ার দরকার নাই। তুই শিক্ষিত মানুষ, তুই যদি লাগেজ নিয়ে লাগায় চলাফেরা করস, তোর মান সম্মান থাকবে। এটা নতুন বউ না? হ্যাঁ ভাইয়া সরি, আসলে ভুলে গেছিলাম, কথার ফাঁকে মনে ছিল না। তোমাদের ছোট ভাইয়ের বউ। ছোট বোন, ভালো আছো তুমি? ভালো আর থাকি কিভাবে? এভাবে গরমের মধ্যে রাস্তায় কতক্ষণ দাঁড় করিয়ে রাখবেন? ভালো কথা বিষয়, এই গরমের মধ্যে কেমনে রাস্তায় খারাপ থাকবো? চলো ভাই, চলো ভাইজান চলো। চলো চলো ঘরে চলো। আমি তোমার ভাবিরে কইতাছি, তোমার লেবুর শরবত বানায় দেবো। চলো আসো। আখি, আখি, দেখো কে আসছে। আরে সূর্য ভাই না? এটা ছোট না? হ্যাঁ সূর্যের বউ। কিন্তু ছোট, তুমি এগুলো কি কাপড় পরছো শ্বশুরের সামনে? আব্বা, এই ডাক্তারের কাছে যাওয়া লাগে। দিস ইজ নট ফেয়ার সূর্য, এসব কি? কি ফেয়ার লাভলি? আমি তো ফেয়ার লাভলির মাখি। হ্যাঁ ভাবি ওটাই বললো, ফ্যান লাভলি তোমাকে অনেক সুন্দর লাগে, আর তোমার জন্য অনেক ফ্যান লাভলি নিয়ে আসছি। বড় বৌমা কই কি, ছোট বৌমা অনেক রাস্তা পাড়ে দিয়েছে, খুব কষ্ট হইতেছে, ভিতর নিয়ে যাও।
হ্যাঁ, আমগো কাছে লেবু আছে না, একটু লেবু চিপা কড়া করে শরবত বানায় দাও। কিভাবে ঘাইমা গেছে দেখছো? আচ্ছা, ঠান্ডা পানি আছে তো নাকি? না, ঘরে তো ঠান্ডা পানি নেই। আচ্ছা, আমি টিউবওয়েল থেকে আইনা দিই। আচ্ছা, একটা কাম করো, ওই যে দোলা কাকি আছে না, দোলা কাকির ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি এনে শরবত বানায় দাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাও বৌমা, ভিতরে নিয়ে যাও। আচ্ছা চলো। এই ধরবে না, আমি একাই যেতে পারবো, আমি অন্ধ না। সাইড। তুমি মনে কষ্ট নিও না। হ্যাঁ, যাও, তুমি আরে না। শরবতের ব্যবস্থা করো। হ্যাঁ, আচ্ছা যাও বাবা, আমি একটু ওষুধ আনি। ওষুধ? আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যাও বাবা। বুঝলাম না, কি আশ্চর্য বিষয়। উফ, এমন কোন অজপাড়া গায়ে আসলাম যেখানে একটু নেট পাচ্ছে না। আমি নেট না পেলে আমি ফোনটা কিভাবে ইউজ করব? কাকি এই নাও, মা তোমার লেগে শরবত পাঠাইছি। একদম একদম কাকি বলে ডাকবি না, আমার থেকে দূরে যা। দূরে যা বলছি, 100 হাত দূরে থাকবি। ইস, কি নোংরা জামা কাপড় পরেছে, গা দিয়ে কেমন বিচ্ছিরি গন্ধ। একদম আমি শরবত খাবো না তোর হাতে, তুই এখান থেকে যা। যা বলছি। কাকি তুমি আমার ধাক্কা দিলা কেন? কি ধাক্কা দিলাম কেন মানে? এত পুচকি একটা মেয়ে কত বড় বড় কথা বলছে, আবার উল্টো আমাকে কোশ্চেন করছে আমি কেন ধাক্কা দিলাম। তোর কাছে জিজ্ঞেস করে আমার কাজ করতে হবে? এখান থেকে যা বলছি। কি হলো যা? কাকি তুমি আমার সাথে এমন করো কেন খালি? তুই যাবি এখান থেকে, না হলে কিন্তু আমি সত্যি সত্যি এবার তোকে মারবো। যা এখান থেকে। অসহ্য। ছোট কি প্রবলেম কি আপনাদের? হ্যাঁ, একবার আপনি আসছেন, একবার আপনার মেয়ে আসছে, এত প্রবলেম কিসের আপনাদের বলুন তো? ছোট, আসলে আমি তোমার এই শাড়িটা দিতে আইছি। এটা তো তোমারও শ্বশুর বাড়ি। তোমার শ্বশুর বাড়িতে তোমার শ্বশুর আছে, ভাসুর আছে, ওদের সামনে এসব জামা কাপড় পরলে আমি লজ্জায় পড়ে যাই। আমি তো একজন নারী। এ দেখো আমি কত সুন্দর শাড়ি পরে আছি, তুমি শাড়িটা পরো, তোমার অনেক সুন্দর লাগবে। ও হ্যালো, আপনার সাথে দয়া করে আমাকে মেলাবেন না। কেন বলুন তো? কারণ আপনি গ্রামের একটা আনকালচার মেয়ে, আর আমি শহরে বড় হয়েছি ছোট থেকে। আমি আপনার মতো এরকম নর্মাল শাড়ি পরে গ্রামের গৃহবধূ হয়ে থাকতে পারবো না। ওকে, আমি যেটা পরেছি আমি সেটা পরে থাকবো। আর আপনি কি করে বুঝবেন আমার এই ড্রেস আপের মূল্য? আপনি জানেন এটার দাম কত? আর আপনি কি করে বুঝবেন কাদের কি বোঝাতে এসেছি? আপনি বলছেন কিনা এই শাড়ি আমাকে পরতে, এই 2 টাকার সস্তা শাড়ি আমি পরবো? কখনো না। এটা 2 টাকার শাড়ি না, এটা তোমার ভাসুর আমার বিয়ের পর দিন আমাকে এনে দিছিল। এই শাড়িটা না আমার অনেক প্রিয়। আমি শাড়িটা এতদিন তুলে রাখছিলাম কোনো অনুষ্ঠানে পরে যাবো বলে, আর ওই জন্য তোমারে দিছি। থ্যাংক ইউ সো মাচ। আপনার এই সস্তা 2 টাকার শাড়িটা না আপনার এই গায়ে মানায়, আমার গায়ে কখনো মানাবেন না। ফার্দার যদি এইসব নিয়ে আমার সামনে আসেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না, কোনোভাবে আমি নেটটা আনতে পারছি না, না বাইরে পাচ্ছি না রুমের ভিতরে পাচ্ছি। কোন জ্বালাতে আছি কে জানে। যা গরম পড়েছে বাইরে। এতগুলো টাকা? ও আচ্ছা, তোমাকে তো বলাই হয়নি, ব্যাংকে গিয়েছিলাম টাকা তুলতে। বুঝতেই তো পারছো বাবা কতটা কষ্টে আছে। সবকিছু তো বুঝলাম, কিন্তু সূর্য আমি বলি কি, শুধু শুধু ওনার পেছনে এতগুলো টাকা নষ্ট করতে কোনো মানে হয় না, তাই না? তুমি সব কি বলছো? আমার বাবা অসুস্থ, আরে এতটাই অসুস্থ উনি চলাফেরা করতে পারছে না, আর আমার টাকা বাবার পেছনে খরচ করবো না? এটা কেমন কথা? দেখো আমি সবকিছু আমাদেরটা চিন্তা করেই বলেছি, উনি অসুস্থ মানুষ, আজ বাদে কাল উনি মারা যাবে, তাই বলে এতগুলো টাকা ওনার পেছনে খরচ করার আমার মনে হয় না কোনো মানে আছে। আমাদের সামনে ফিউচার, ব্রাইট ফিউচার, সেটা আমাদের ভাবতে হবে, তাই না? আর তাছাড়া তুমি তো তোমার বাবার একার ছেলে নও, তাই না? তোমার বড় ভাই আছে, তার কি দায়িত্ব কর্তব্য আছে বলো তো? সে কি এমন পালন করে যে তোমার বাবার চিকিৎসা পর্যন্ত করাতে পারছে না, তার পেছনে টাকা খরচ করতে পারছে না? শোনো অথই, বিষয়টা হচ্ছে ভাইয়া তো চেষ্টা কম করছে না, যা ইনকাম করছে এই সংসারে খরচ করতেছে। ভাইয়ের একটা বাচ্চা আছে, আর কতই বা ইনকাম করে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি বাবার যে অংশটুকু পাবো সেটা ভাইয়ের নামে লিখে দিব। হ্যাঁ,
যা খুশি তুমি তাই করো, আমি তোমার ব্যাপারে আর একটা কথাও বলবো না। আমি বলেছিলাম তার কারণ আমি তোমার ভালো চাই, আমি চাই না তোমার এত কষ্টের টাকাগুলো এভাবে নষ্ট হোক, জলে যাক। আর তাছাড়া আমি এসব বলে কি করব? আমার বাবার কি কম টাকা পয়সা আছে? আমি কি তোমার এই টাকা ধুয়ে দিয়ে পানি খাবো নাকি আমি তোমার টাকার পেছনে পড়ে আছি? তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। অথই, আমি কল্পনা করতে পারিনি তুমি এভাবে রিয়েক্ট করবে। দেখো, তোমার ছোটবেলা থেকে বাবা নেই, আমার বাবা তো তোমার বাবার মতো। একবার ভেবে দেখো তো, আমার বাবা যদি তোমার বাবা হতো তুমি কিভাবে বলতে পারতে? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ভাইজানকে টাকাটা দিয়ে আসি। যত সব নেকামি, এখান থেকে যেতে পারলে আমি বাঁচি। ভাইকে টাকা দিবে তাই না? Just wait. কি রে মা, কি হয়েছে? কাঁদতেছিস কেন? না বাবা, কিছু হয় নাই, এমনি মনটা একটু খারাপ। আপনার কি কিছু লাগবো? না রে মা, আমার কি লাগবো? তোমরা আছো না, তোমরা থাকলে আমার আর কি লাগে রে মা? আপনি ওষুধ খাইছেন? হ মা, ওষুধ খাইছি তো। মা, তোর কি বাবার বাড়ির কথা মনে পড়ছে? না আব্বা, বাবার বাড়ির কথা মনে করে কি করবো? আমার বাবার বাড়িতে তো আর কেউ নাই, আপনি আমার সব। আপনি আমার বাবা আর আপনি আমার মা। আল্লাহ যেন সারা জীবন তোরে এমন খুশি রাখে রে মা, খুশি রাখে। সূর্য, কি ব্যাপার, হঠাৎ কান্নাকাটি করছো, কি হয়েছে? সূর্য, আমি কখনো এটা কল্পনাও করতে পারিনি তোমার ভাই আমার সাথে এগুলা করবে। ভাইয়া কি বকা দিয়েছে তোমাকে? বকা দিলেও তো একটা কথা ছিল, আমি মেনে নিতে পারতাম, কিন্তু সে যেটা করেছে এটা আমি একটা মেয়ে হয়ে কোনোভাবেই মানতে পারছি না সূর্য। আচ্ছা, কি হয়েছে সেটা বলবে তো, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার না এসব বলতেও লজ্জা লাগছে। তোমার ভাই এই ধরনের কাজ কিভাবে করতে পারলো বলো তো? আচ্ছা, পুরো ঘটনাটা আমাকে খুলে বলো। সূর্য, তুমি তো বললে তোমার বাবা অনেক অসুস্থ, তোমার একটা দায়িত্ব আছে তোমার বাবার প্রতি, এই জন্য তুমি তোমার বাবাকে টাকা দিচ্ছ। ছেলের বউ হিসেবে আমারও তো একটা দায়িত্ব থাকে বলো। তাই আসার সময় আমি মায়ের থেকে আমার একটা গয়না নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম আমি কোনো একটা কাজে লাগিয়ে দিব। তাই আমি বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম এটা বলতে যে ভাইজান, এই গহনাটা বিক্রি করে আপনি যে টাকাটা পাবেন সেই টাকা দিয়ে বাবার চিকিৎসা কাজে লাগাবেন। কিন্তু সেই সুযোগে তোমার ভাই কি করেছে জানো? তোমার ভাই ঘরে একা পেয়ে আমার গায়ে হাত দিতে এসেছিল। তুমি কি বলছো? আমি একদম সত্যি কথা বলছি। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবেই বা কি করে? তোমার বড় ভাই তো তোমার কাছে আগে, আমার কথা কে তোমার বিশ্বাস হবে? সত্যি সত্যি ও তোমার গায়ে হাত দিতে চেয়েছে? হ্যাঁ সত্যি। এখন তুমি একটা কিছু করো সূর্য, এমন অপমান নিয়ে আমি এত রিস্কে এই বাড়িতে থাকতে চাই না। হারামজাদা, ওরে আমি আমার বাবার পরে সবচেয়ে বেশি আপন মনে করতাম, আর ও কিনা আমার স্ত্রী থেকে। সূর্য, কেমন দিলাম? এইবার বুঝবে মজা। সূর্য, তোরে আমি আপন মনে করছিলাম। ভাই, আমি কি করছি ভাই? তুই আমার গায়ে হাত তুলতেছিস কেন? কি করবো? তোর গলা টিপে হারাম আমি। হ্যাঁ, আমার দোষটা কি? আমার দোষটা কি তুই আমারে কবি তো? বাবা, এখনো বুঝতেই পারছেন আপনার দোষটা কোথায়, আপনার দোষটা কি, আপনি কি করেছেন? তাহলে আমি সবার সামনে ক্লিয়ার করে দিই নাকি? আপনার এই চরিত্রহীন ছেলে আমার সাথে কি করেছে জানেন? আমাকে ব্যাক টাচ করার চেষ্টা করেছে। আপনারা তো আবার বুঝবেনও না, আপনারা তো অশিক্ষিত। আপনার এই ছেলে
আমার দিকে কুদৃষ্টি দিয়েছে। এরকম ডাহা মিথ্যা করে তুমি কইতে পারলা? আল্লাহর আরশ কাইপা উঠবো বই। আমি তো তোমারে আমার নিজের মায়ের পেটের বোনের মতো মনে করছিলাম। আমার তো কোনো বোন নাই, তাই আমি মনে করছিলাম সূর্যের মাধ্যমে আমি আমার একটা বোন পাইলাম, আমার আব্বা একটা ছোট মায়া পাইলো। আর তুমি তুমি আমার এরকম মিথ্যা অপবাদ দিতে পারলা? এই থামুন, কিসের মিথ্যা অপবাদ? আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ কাম নেই। আপনাদের বাড়ি থেকে আমি এই চাকরি করার জন্য এসেছি যে সবার নামে আমি শুধু মিথ্যা অপবাদ দিয়ে যাব? আপনি যেটা করেছেন আমি সবার সামনে ঠিক সেটাই তুলে ধরেছি, সিম্পল বিষয়। তুমি এটা কেমনে বলো বোন? কেমনে কইতে পারো তুমি এই ধরনের কথা? ভাই, তুই আমার চরিত্র সম্পর্কে জানোস না? আমার চরিত্র কি এত খারাপ? তুমি চুপ করো। ঠিক কেমন আমার ভালো করে জানাই আছে, আর কি হয়েছে না হয়েছে আমার কিছু বোঝা বাকি নেই। বাবা, তুমি অন্তত আমার বিশ্বাস করো বাবা, আমি এরকম জঘন্য কাম করতে পারি না বাবা। আমি তো তোমারই সন্তান বাবা। বৌমা, তুমি তুমি অনেকবার ভুল করে ফেলাইছো। আমার ফেরেশতার মতো পোলা, ওর নামে তুমি অপবাদ দিলা। আমার পোলা এই ধরনের না বৌমা। তুমি যখন থেকে এই বাড়িতে আইছো সারাটা বাড়ি তুমি অস্থির করে রাখছো, কেউ শান্তি দিতেছো না, কিন্তু শেষ পর্যন্ত আমার পোলার নামে অপবাদ দিয়ে দিলা। এটা আমি মাইনে নিতে পারতেছিলাম বৌমা। অথই, মা অথই, অথই, মা, আরে কি হয়েছে? কাঁদছিস কেন? মা, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। তুমি এসেছো খুব ভালো হয়েছে, আমাকে এক্ষুনি তোমার সাথে করে নিয়ে যাও। এটা কেমন কথা বলছিস? এটা তো শ্বশুর বাড়ি, তুই আমার সাথে চলে যাবি মানে? চলে যাবো না তো কি করব? আমি তো এভাবে রিস্কে থাকতে চাই না মা। এই বাড়ির মানুষগুলো না খুব খারাপ, খুব খারাপ। এদের চরিত্র এত খারাপ, ছি ছি ছি। আমি আগে জানো না কখনো এখানে আসতাম না। এই যে আমার ভাসুরের মতো লোকটাকে দেখছো, যে আমার বাপের মতো, যে আমার বাবার মতো, সে কি করেছে জানো? সে আমাকে কুদৃষ্টি দিয়েছে, আমি সেটা কখনো কল্পনাও করতে পারিনি। তারপরেও তুমি বলবে যে এসব কিছু সহ্য করে আমি এখানে থাকবো? মা অথই, তোর ভাসুরকে আমি দেখছি, আর দেখে একটা মানুষকে চেনা যায়। অন্তত আর যাই হোক, আমার মনে হয় না তার চরিত্র খারাপ। মা, তুমি কি বলতে চাচ্ছ আমি মিথ্যা কথা বলছি? অথই, তুই আমার মেয়ে, তোকে আমি জন্ম দিছি, বড় করছি, তোর স্বভাব সব কিছু আমার জানা। আমি বুঝতে পারছি এই সংসারে অশান্তি লাগানোর কারণ হচ্ছিস তুই, আর ভাই ভাই সম্পর্ক নষ্ট করার মূলেও তুই। বেন সাহেব, বিশ্বাস করেন বেন সাহেব, আপনার মায়ের যে কথাগুলো কইল না, একটা কথা সত্য না। আমার এই পোলারে নিয়া এটা একটা হীরার টুকরা। সারাটা গ্রামে ওর কোনো বদনাম নাই বেন সাহেব, বিশ্বাস করেন। আমার দুইটা পোলারে আমি যেভাবে লালন পালন করে উঠাইছি, গ্রামের একটা মানুষ কইতে পারবো না যে আমার দুই পোলার কোনো অন্যায় জীবনে করছে। আপনি বিশ্বাস করেন বেন, বিশ্বাস করেন। আমি বুঝতে পারছি বিয়াই। কিরে অথই, ওনারা যা বলছে সব সত্যি? মা, হ্যাঁ হ্যাঁ সব সত্যি। অসভ্য মেয়ে কোথাকার, তোকে মানুষ করছে আমি এই জন্যে। আজকে তো শ্বশুর বাড়িতে আসছি, কোথায় তারা আমাকে সালাম দিবে, সম্মান করবে, তা না আজকে তোর কথাগুলো আমাকে শুনতে হচ্ছে। এই তুই জানিস না বিয়ের পর শ্বশুর বাড়ি হয় সবচেয়ে আপন মেয়েদের, আর তুই কিনা এই সংসারে এসে অশান্তির সৃষ্টি করতেছিস, অশান্তির কারণ হয়ে দাঁড়াইছিস। কেন সবাইকে আপন ভাবতে পারিস না? আমার জন্য যেমন তোর মন কাঁদে, এদের জন্য তোর মন কাঁদে না? কি লাভ সংসারে অশান্তি করে, ভাই ভাই বিবাদ বাঁধিয়ে? আচ্ছা অথই, তুই কেন বুঝিস না? তুই তো বলেছিস সূর্যকে তুই ভালোবাসিস, ওর সাথে বিয়ে বসলে তুই সুখী হবি, আর সেখানে সুখের ঘরে আগুন লাগাচ্ছিস কেন রে মা? শোন, যত যাই করিস না কেন এই বাড়িতেই তোকে থাকতে হবে এবং সবার সাথে মিলেমিশেই থাকতে হবে। তোকে নিয়ে আমার বাড়িতে যাওয়া সম্ভব না। এই বাড়ি থেকে যদি তুই বের হয়ে যাস, যেখানে খুশি সেখানে যাবি, কিন্তু আমার বাড়িতে তোর অন্তত স্থান নেই। আমি গেলাম। মা প্লিজ মা, তুমি অন্তত এইভাবে মুখ ফিরিয়ে নিও না। আমি সবার সামনে স্বীকার করছি আমার ভুল হয়েছে, আমি ভুল করেছি, আমি ইচ্ছে করে করেছি। আমার আসলে ইচ্ছে ছিল ওদের দুই ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করার জন্য। আসলে আমি এখানে থাকতে চাইনি, সবকিছু মিলে আমি এটা ইচ্ছে করে করেছি। মা প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। মাপ আমার কাছে চাইতে হবে না, মাপ চাইলে তোর শ্বশুর তোর ভাসুরের কাছে চা।
যাদের তুই অপমান করেছিস। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো মা। বড় ভাইয়া, আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। আসলে আমি সবকিছু ইচ্ছে করেই করেছি। আপনাকে সূর্য একদম নিজের বাবার মতোই মনে করে। আমার আসলে এটা করা উচিত হয়নি। আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন বাবা। বাবা আপনি আমাকে মাফ করে দিন প্লিজ। আল্লাহ আল্লাহ মাফ করো। বিআই সাহেব, আমার মেয়ে ছোট মানুষ, বয়স তেমন হয়নি, তাই অনেকটা ভুল করে ফেলেছে। আমি বলি কি এবারের মতো আমার মেয়েকে মাফ করে দেন। আচ্ছা, আমার তুমি মাফ করে দিও বাবা, আবার মাফ করে দিও বাবা। আচ্ছা ঠিক আছে, আজকে জীবনের প্রথমবার আমার মাওই আসলো আমাদের বাড়িতে বেড়াতে। আমার মায়ের খাতির যত্ন করা লাগবে না বাবা। আমি বাজারে যাইতেছি, এই তুমি মাওর জন্য যা যা করার সবকিছু করো, আমি আসতেছি বাজারে। ভাবি আমি কিন্তু সাথে হেল্প করব। আর আমি কিন্তু শাড়িও পরবো এরপর থেকে। চলো।